আগে দেখতাম আমার বাবারা যে ধান চাষ করার সময় প্রথমে পাতা এই বীজতলা তৈরি করতো, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বীজতলা তৈরি করে আসার ফলে তাদের বীজতলাটা বর্ষায় নষ্ট করে দিছে। কিন্তু আমি এই আবহাওয়া সম্পর্কে জানার ফলে তাদেরকে বলি যে এখন বর্ষার সময় না বা বর্ষার সময় আছে, এখন বীজতলা তৈরি করা ভালো সময়, যার কারণে এখন আর সেই ধানের ইগুলো নষ্ট হয় না, টাকা সাশ্রয় হয়। আর দেখতাম গ্রামে আমার মা বা কাকিমারা ওই যে গোবর দিয়ে বড়ে বা মুঠে দিত, ওইগুলো একসময় দিয়ে দিলি বর্ষায় পানিতে ধুয়ে যাইতো। কিন্তু এখন আর আবহাওয়া জানার কারণে কোন সময় রোদ্দুর আসতেছে বা কোন সময় মেঘলা আছে বা বর্ষা আছে, এটা জানার কারণে আর ওই সমস্যাটাও হয় না, যার কারণে আমাদের পরিবারের সময়ও সাশ্রয় হয় বা অনেক আর্থিক দিক দিয়েও লাভবান হয়। আবহাওয়া না জানার ফলে অনেক সময় ঘের বেড়ি তলায় বর্ষার পানিতে অন্য জায়গায় মাছ চলে যাইতো, যার কারণে আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হইতাম। কিন্তু এখন আবহাওয়া জানার কারণে, যেমন কোন সময় ঝড় আসতেছে বা কোন সময় বন্যার পানির চাপ আসবে, এই জানার কারণে পুকুরের চারিপাশ দিয়ে নেট বা বেড়ি উঁচু করে দিলে আমাদের এই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাচ্ছে। আর বিশেষ করে আমাদের এদিকে এখন যে ফসলগুলো হয়, এই ফসলগুলো আবহাওয়া জানার কারণে আমরা জানার কারণে ফসলগুলোরও ক্ষয়ক্ষতি কম হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে ফসলগুলো কাটার মতো হয়ে গেছে, ওইগুলো কাটে বাজারজাত করলে আমাদের টাকা পয়সার দিক দিয়েও উপকার হচ্ছে বা লাভবান হচ্ছি। যদি আবহাওয়া না জানা থাকতো তাহলে দেখা যাচ্ছে ওই ফসলগুলো নষ্ট হয়ে যেত। যেমন পেঁপে গাছে পেঁপে আসলে বর্ষার পানি পড়ার সাথে গোড়া যায় নরম হয়ে, কলা গাছ আছে, কচু আছে, শসা, বাঙি ইত্যাদি, এইগুলো আবহাওয়া জানার কারণে আমরা সঠিক সময়ে তুলে বিক্রি করতে পারছি, যার কারণে আমাদের লাভবান হচ্ছি। গ্রাম অঞ্চলে অনেক গবাদি পশু আছে, যার কারণে এই আবহাওয়ার তথ্যটাও আমাদের সঠিকভাবে প্রয়োজন, যে কোন সময় ওই গ্রাম অঞ্চলের গবাদি পশুর খাবারগুলো সংরক্ষণ করা উচিত। দেখা যাচ্ছে বর্ষার পানি লাগলে খাবারগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য ওইগুলো জানার কারণে সঠিক সময়ে ঢেকে রাখলে আমাদের খাবারগুলো নষ্ট কম হচ্ছে। আর বিশেষ করে ইরিধান করার সময় দেখা যাচ্ছে যে কোন সময় বর্ষা আসতেছে না জানার কারণে আমরা বর্ষার 1-1.5 ঘন্টা আগে অনেক সময় সেচ দিছি, কিন্তু যদি এই আবহাওয়ার তথ্যটা সম্পর্কে জানি তাহলে আর 1-1.5 ঘন্টা আগে সেচ দেওয়া লাগে না। আগে দেখতাম সেচ দিয়ে আইছে, বিলিতে বাড়ি আইছে, আসার ফলে বর্ষা এসে আবার যা হয়ে গেছে, তাকে আর্থিক যে ক্ষতিটা সেটা তা হয়ে গেছে, কিন্তু এদের দিয়ে উপর দিয়ে আবার বর্ষা শুরু হয়েছে। এইগুলো আর আবহাওয়া সম্পর্কে জানার কারণে আমরা এসব আর্থিক ক্ষয়ক্ষতির দিক থেকে খুবই এখন মুক্তি পাইছি বা লাভবান আছি।